বাড়ির মেঝের উপর পড়ে থাকা পাপোশটা সোজা করতে করতে বিমলা দেবী চারিদিকে একজোড়া তীক্ষ্ণ চোখ বুলিয়ে নেয়। এই সংসারে কোনো কিছুই তার নজর এড়ায় না, তা সে সর্ষের তেলে জলের ছাট হোক কিংবা বড় বউয়ের চায়ের কাপে চিনির পরিমাণ হোক। বিমলা দেবী তার 3 ছেলে 3 বৌমা, স্বামী এবং এক মেয়ের সঙ্গে বাস করে। সংসারে 24 ঘন্টা সিসি ক্যামেরার মতো 3 বউয়ের উপর নজর রাখাই হলো তার বড় স্বভাব। আর এই কাজে বিমলা দেবীর মেয়ে তনিমা মাকে সবসময় অ্যাসিস্ট্যান্ট হয়ে সাহায্য করে থাকে। এমনই একদিন 3 বৌমা সকালে যখন রান্নাঘরে যায়, তখন বিমলা দেবী জানালায় দাঁড়িয়ে নজরদারি করতে শুরু করে। মেজো, তরকারিতে আর একটু ধনে গুঁড়ো দেবো? মশলাটা তো খুব কম মনে হচ্ছে। তরকারিতে মশলা কম হলে খেতে একদমই ভালো লাগে না। বড়দি, মা কিন্তু কালকে বলেছিলেন বেশি মশলা দিলে কারোর পেটে সহ্য হয় না। যা দিয়েছো ঠিক আছে, আর বেশি মশলা দেওয়ার দরকার নেই। দেখো আবার উনি এখনই আমাদের উপর নজরদারি করতে না চলে আসেন। উফ, এত সকালে মশলা নিয়ে তর্ক বিতর্ক না করে আমাকে একটু কফি বানিয়ে দাও তো। কাল সারা রাত আমার একটুও ঘুম হয়নি। শাশুড়ি মায়ের ভয়ের চোটে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তে হলো। উনি তো সকাল 6টা থেকে আমার ঘরের সামনে পায়চারি করতে শুরু করে দিয়েছিলেন। ঠিক এমন সময় বিমলা দেবী গলা খাকারি দিয়ে রান্নাঘরে ঢুকে আসে। কফি? সকাল 7টায় নবাব নন্দিনী উঠেছেন কফি খেতে? সংসারে কত কাজ পড়ে আছে খেয়াল আছে ছোট বৌমা? আর বড় বৌমা, ধনে গুঁড়োর কৌটোটা তো শেষ হতে চললো, এত কিসের মশলা ঢালছো? 2 দিন আগেই তো মশলার কৌটোগুলো ভর্তি করা হলো। না মানে মা, একটু স্বাদ হওয়ার জন্য অল্প একটু ধনে গুঁড়ো দেবো ভাবছিলাম। একেবারে মশলা ছাড়া সিদ্ধ সিদ্ধ সবজি তো খাওয়া যায় না। স্বাদের আগে সংসার বাঁচানো শিখতে হয়। মেজ বৌমা, তুমি চাল মেপে হাঁড়িতে দিয়েছো তো, নাকি আগের দিনের মতো 3 মুঠো চাল বেশি ফেলেছো? না না মা, একদম মেপে 3 পোয়া চাল দিয়েছি, একটুও বেশি হবে না। কেন জানি না তোমাদের উপর আমি এখনো পর্যন্ত ঠিকঠাক ভরসা করতে পারি না, তাই জন্য বারে বারে আমাকে রান্নাঘরে ছুটে আসতে হয়। তুমি একবার আমার সামনে দাঁড়িয়ে চালটা ভালো করে মেপে দেখাও। একটুও যদি চাল বেশি হয়েছে তাহলে কিন্তু তোমার খবর আছে। ওরে বাবা রে, কোন শাশুড়ির পাল্লাই পড়লাম রে বাবা। পরীক্ষার হল রুমেও মনে হয় এত কড়াকড়ি ভাবে স্টুডেন্টদের উপর নজর রাখা হয় না, যেভাবে শাশুড়ি মা আমাদের উপর নজর রাখে। হ্যাঁ মা, দাঁড়ান, আমি এখনই আপনাকে চালটা আবার মেপে দেখাচ্ছি। এই বলে মালবিকা আবার শাশুড়ি মায়ের সামনে চালটা মেপে দেখায়। চালের পরিমাণ একদম ঠিকঠাক হওয়ায় সেদিনের মতো মালবিকা বেঁচে যায়। কিন্তু তখনই তনিমা রান্নাঘরে ছুটে এসে বলে, মা, তুমি তো শুধু বৌদির চাল মশলাই মাপলে। ছোট বৌদি কাল রাতে যে ফ্রিজে ক্যাডবেরি লুকিয়ে রেখেছিল সেটা দেখলে না? তোমার চোখে চশমার পাওয়ারটা মনে হয় বাড়াতে হবে। অনেক কিছুই তুমি দেখতে পাচ্ছ না। ননদের মুখে এমন কথা শুনে রিয়া খুব রেগে যায়। তনিমা, তুমি কিন্তু আমাদের ননদ হও, তাই আমাদের শাশুড়ি মা হওয়ার চেষ্টা করো না। তাছাড়া তুমি আমার ঘরের ফ্রিজ খুললে কেন? ওটা আমার বাপের বাড়ি থেকে আনা। বাপের বাড়ি থেকে আনলেই বা কি? এই বাড়িতে যা আসবে তা সবার। আমি বেঁচে থাকতে কোনো লুকিয়ে খাওয়া দাওয়ার কারবার চলবে না। এই যে বড় বৌমা, কফি নয়, তুমি ছোট বউকে 1 কাপ লিকার চা বানিয়ে দাও। আর তনিমা, তুই আমার জন্য আর তোর বাবার জন্য বাইরে লিকার চা নিয়ে আয়। এই বলে বিমলা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে স্বামীর পাশে গিয়ে বসে পড়ে। তবে তার চোখ দুটো কিন্তু সামনের দিকেই থাকে। দেখ, শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে গেছে ঠিকই, কিন্তু একদম রান্নাঘরের দরজার সোজাসুজি বসেছে, যাতে আমাদের উপর কড়া নজর রাখতে পারে। মাঝে মধ্যে আবার নিজেকে বড় আসামি বলেই মনে হয়। আমাদের ননদটাও তো শয়তানি করতে শুরু করেছে, যেন শাশুড়ি মায়ের চামচা একেবারে। যদিও বা শাশুড়ি মায়ের চোখের আড়ালে আমরা মাঝে মধ্যে কিছু করে থাকি, আমাদের কুচুটি ননদের জন্য ঠিক ধরা পড়ে যায়। 3 বৌমাকে ফিসির ফিসির করতে দেখে বিমলা দেবী কান পেতে তাদের কথাগুলো অনুমান করার চেষ্টা করে, যা দেখে স্বভাবনাথ বাবু বলে, বিমলা, সকালে এত চেঁচামেচি করো কেন বলো তো? বোমাগুলো তো কাজই করছে, ওদেরকে একটু নিজের মতো থাকতে দাও। সবসময় সিকিউরিটি গার্ডের মতো ওদের উপর নজর রাখলে চলবে কি করে? তুমি তো কাগজ নিয়ে বসে থাকবে। সংসারের রাশ কার হাতে শুনি? 3 বউকে চোখে চোখে না রাখলে কালকে এই বাড়ি নিলাম হয়ে যাবে। বড় বউয়ের হাত আলগা, মেজ বউ আবার নিজের বাপের বাড়ির গুণ গাইতে ব্যস্ত, আর ছোট বউ তো মনে করে এটা কোনো 5 তারা হোটেল। একদম ঠিক বলেছো মা। আর একটা কথা জানো, বড় বৌদি আজকে সকালে উঠেই মোবাইলে কি সব অনলাইনে কেনাকাটা করছিল।
আহা তনিমা, ও তো নতুন জেনারেশন, একটু কেনাকাটা তো করতেই পারে। নতুন জেনারেশন বলে কি টাকা জলে ফেলবে? বড় বৌমা, একটু এদিকে এসো তো, তাড়াতাড়ি এসো। শাশুড়ি মায়ের ডাক শুনে অনন্যা রান্নাঘর থেকে রান্না ছেড়ে দৌড়ে বাইরে আসে। কাল সন্ধ্যায় বাজার থেকে যে লাল রঙের থলেটা নিয়ে ঢুকলে, ওটাতে কি ছিল? ওটা ওটা তো মালবিকের একটা শাড়ি ছিল, আমাকে ড্রাগিং করতে দিয়েছিল। মা, আমি কোনো শাড়ি ড্রাগিং করতে দেইনি কিন্তু, বড়দি হয়তো নিজের কথা বলছে। আরে মালবিকা, তুমি তো কাল বললে যে। থামো বড় বৌমা, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। মেজ বৌমার কাঁধ দিয়ে আমাকে বন্দুক চালাতে এসো না। আমি কালই আলমারির সব চাবি নিজের কাছে গুটিয়ে নিয়েছি। আলমারি খোলার আগে এবার আমার অনুমতি লাগবে। মা, আপনি আমার ঘরের আলমারির চাবিও নিয়ে নিয়েছেন। আমার পার্সোনাল জিনিসে আপনি কেন হাত দেবেন বলুন তো? পার্সোনাল? এই সংসারে বিয়ের পর আর কোনো কিছুই পার্সোনাল থাকে না ছোট বৌমা। যা থাকে তা অল ইন্ডিয়া রেডিওর মতো সবার সামনে খোলা। শাশুড়ির কথা শুনে তিন বউয়ের রাগ হলেও তারা মুখে কিছু বলতে পারে না। এভাবেই সময় কাটতে থাকে, আর তিন বউয়ের উপর বিমলা দেবীর নজরদারিও চলতে থাকে। এমনই একদিন অনন্যা ডাইনিং টেবিল মুছছিল, এমন সময় বিমলা দেবী বেসিনের দিক থেকে হাঁক ছাড়তে শুরু করে। বড় বৌমা, একটু এদিকে এসো তো। এই বাসন মাজার সাবানটা কালকেই তো নতুন বার করলাম, আজকে এতটুকু হয়ে গেল কিভাবে? মা, মেজ বৌমাই তো কালকে রাতে দুটো বড় কড়াই মেজেছিল। ও মা, বড়দি, তুমি তো সকালের কড়াই মাজার সময় সাবানটা জলের ভেতর ডুবিয়ে রেখেছিলে, আর আমার উপর দোষ চাপাচ্ছ। থেমে যাও দুজনেই। একটা সাবান কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে। আর ছোট বৌমা, কাল রাতে তুমি ময়লার বালতিতে অতগুলো আস্ত পাউরুটি ফেলেছো কেন? ওগুলো তো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছিল, তাই আমি ফেলে দিয়েছি। এক্সপায়ার্ড হতো না যদি সময় মতো মেজ বউ বাসি পাউরুটির টোস্ট বানিয়ে দিত। খাবার অপচয় করা আমি কিন্তু একদম বরদাস্ত করব না। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন বিমলা দেবী হাত পাখা নিয়ে প্রতিটি ঘরের সামনে দিয়ে মহড়া দিতে শুরু করে। সে আগে ছোট বউয়ের ঘরের দরজা ধাক্কা দিয়ে বলে, ছোট বৌমা, এখন কিন্তু বর্ষাকাল, বাইরে খুব একটা গরম নেই, অথচ তোমার ঘরে এসি চলছে কেন? বর্ষাকাল ঠিকই, কিন্তু এখন তো প্রচন্ড ভ্যাপসা গরম লাগছে, তাই আমি একটু ঠান্ডা হচ্ছিলাম আর কি। কারেন্টের বিল কি তোমার বাপি এসে মিটিয়ে দিয়ে যাবে? 26 ডিগ্রিতে এসি চালাবে, তার নিচে নামানো চলবে না। আর মেজ বৌমা, তুমি খালি ঘরে ফ্যান চালিয়ে বাথরুমে ঢুকেছো কেন? এই তো মা, 2 মিনিটের জন্য ঢুকেছি, এখনই বেরিয়ে যাব তো। 2 মিনিটেই ইউনিট পড়ে? আজ থেকে ঘরের বাইরে পা দিলেই আগে সুইচ অফ করতে হবে, না হলে আমি বাড়ির মেন সুইচটাই বন্ধ করে দেব। শাশুড়ি মায়ের এরকম নজরদারি তিন বউ এবার কিছুতেই সহ্য করতে পারে না। বিকালে তিন বউ ছাদে কাপড় শুকাতে গিয়ে গোল হয়ে দাঁড়িয়ে তিনজনের গোপন বৈঠক শুরু করে। মা যা শুরু করেছেন না, কাল আমার বাপের বাড়ি দেওয়া সিল্কের শাড়িটা আলমারিতে তুলতে গিয়ে দেখি চাবিটাই নেই। শান্তিতে বাথরুমেও 2 মিনিট বসতে দেয় না। এই শাশুড়ি আর ননদের জুটি আমাদের জীবন অতিষ্ঠ করে তুললো। তনিমা তো মায়ের গোপন চোর একেবারে, সারা দিন আমাদের ঘরে নজরদারি করে। আমার কাছে একটা আইডিয়া আছে, মাকে আমরা ব্যস্ত রাখবো। কাল থেকে মায়ের জন্য একটা নতুন কাজ খুঁজে বার করতে হবে। মা যদি অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, আমাদের উপর তাহলে নজর রাখা কমে যাবে। যেমন ধরো, প্রতিবেশীদের সঙ্গে ওই যে মহিলা সমিতি আছে, সেখানে মায়ের নাম লিখিয়ে দিলে ভালো হবে। মা, ও মা, তোমার 3 বউ মিলে ছাদে গিয়ে কি প্ল্যান করছে জানো? তোমাকে নাকি ওরা কোনো মহিলা সমিতিতে পাঠিয়ে ঘর খালি করবে। বলিস কি? এত বড় সাহস! 3 বউ মিলে আমার বিরুদ্ধে জোট বাঁধছে। দাঁড়া, কাল সকালে আমি এমন চাল চালবো, 3 জনের জোট এক নিমেষে ভেঙে ছাতু হয়ে যাবে। পরের দিন সকালে 3 বউ সময় মতো রান্নাঘরে যায়। এমন সময় বিমলা দেবী বেশ শান্ত মুখে রান্নাঘরে ঢোকে। তার হাতে আজকে কোনো চাবি কিংবা কড়াকড়ি রূপ থাকে না। বড় বৌমা, আজ থেকে সংসারের রান্নার দায়িত্ব তোমার উপর পুরোপুরি ছেড়ে দিলাম, চাবিও তোমার কাছে রাখো। আর মেজ বৌমা, তুমি আজ থেকে মাসের হিসাবপত্র আর বাজার খরচের দায়িত্ব নাও। ছোট বৌমা, তুমি সংসারের সব শপিং আর কেনাকাটার ডিরেক্টর। আমি আর কোনো ঝামেলায় নেই, এখন থেকে শুধু আমি উপরওয়ালার নাম করব। শাশুড়ি মায়ের কথা শুনে 3 বৌমা খুবই খুশি হয়।
কিন্তু দুদিন যেতে না যেতেই তিন বউয়ের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। বাজার খরচের হিসেব নিয়ে অনন্যা এবং মালবিকার মধ্যে কথা কাটাকাটি চরম পর্যায়ে পৌঁছায়। বর্দি, তুমি আজ 250 টাকা সবজিতে বেশি খরচা করেছো। মা আমাকে দায়িত্ব দিয়েছেন, হিসেব না মিললে মা কিন্তু আমাকে ধরবেন। আমি কি নিজের পেটে পড়েছি? রিয়া কাল মিষ্টি খেতে চেয়েছিল, তাই আনলাম। ও মা, আমি তো সামান্য একটু রসগোল্লা চেয়েছিলাম, তাতে এত কথা? তুমি নিচে পরশুদিন 4টে দামি বাসন কিনেছো, তার হিসেব কোথায় মেজদি? ওটা তো সংসারের জন্যই কিনেছি। শোনো, মা যখন চাবি নিজের কাছে রাখতেন, অন্তত এই হিসেব নিয়ে আমাদের মধ্যে প্রত্যেকদিন ঝগড়া হতো না। এভাবে প্রত্যেক দিনই তিন বউয়ের মধ্যে কিছু না কিছু বিষয় নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকে। শাশুড়ি মা সবকিছু দেখতে পেলেও কিছুই না দেখার ভান করে থাকে। এতে করে কিছুদিনের মধ্যেই তিন বউ বুঝতে পারে শাশুড়ি মায়ের চালের সামনে তাদের নিজেদের একতা বজায় রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তাই তিনজনে মিলে একজোট হয়ে বিমলা দেবীর কাছে গিয়ে দাঁড়ায়। মা, আমরা বুঝতে পেরেছি আপনার নজরদারি আসলে আমাদের সংসারের কোনো ক্ষতি করেনি, বরং আমাদের একসঙ্গে বেঁধে রেখেছিল। হ্যাঁ মা, আমরা ভেবেছিলাম আপনি শুধু আমাদের দোষ ধরেন, কিন্তু এখন বুঝতে পারছি আপনি না থাকলে এই সংসার চালানো অসম্ভব। মা, চাবি আর হিসেবপত্র আপনিই সামলান, আমরা আপনার অধীনে থেকেই কাজ করব। তবে মাঝে মধ্যে আমাদের একটু অনলাইন শপিং করতে দেবেন কিন্তু। তোমরা তো আমারই মেয়ে গো, আমি তোমাদের উপর রাগ করে থাকতে পারি, তবে হ্যাঁ, চোখে চোখে আমি চিরকাল রাখবো, কারণ এই পরিবারটা আমার প্রাণ। পরের দিন থেকে বিমলা দেবী আবার সংসারে নজরদারি শুরু করলেও সে বৌমাদেরকে আর কড়া শাসনের গণ্ডির মধ্যে বেঁধে রাখার চেষ্টা করে না। এতে করে তিন বৌমা বেশ হাসিখুশি জীবন কাটাতে থাকে। রুম্পা নামে একটি মেয়ে তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। সে মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসত। সে কোনো রকমের ঝাল খাবার খেতেই পারত না, এমনকি সে ভাত রুটির সঙ্গে তরকারিও খেত না। তার মা তাকে প্রত্যেকদিন আলু সিদ্ধ অথবা কোনো সবজি সিদ্ধ করে দিত। শুধু তাই নয়, আলু সিদ্ধ মাখা ভাতেও তাকে চিনি মিশিয়ে মিষ্টি করে দিতে হতো। একদিন রুম্পার বাবা দোকান থেকে পাউরুটি কিনে আনে। এই নাও গিন্নি, এখানে স্লাইস পাউরুটি আছে। আমার আর তোমার জন্য বেশি করে লঙ্কা পেঁয়াজ দিয়ে ডিম টোস্ট বানাও, অনেকদিন হয়ে গেল ডিম টোস্ট খাওয়া হয়নি। আর এই যে তোমার জন্য আমি মিষ্টি পাউরুটি নিয়ে এসেছি, এই নাও ধরো, খেয়ে নাও। রুম্পা পাউরুটি নিয়ে খেতে শুরু করে দেয়। এটাতে অল্প মিষ্টি বাবা, আমাকে চিনি দাও। বাবা, এটা কি গো? পাউরুটিতে কি আছে এটা দেখো, সাদা মতো, এটা কি গো? কই দেখি, এটাকে মোরব্বা বলে। খেয়ে দেখ, ভালো খেতে, মিষ্টি খাবার এটা, তোর তো খুব ভালোই লাগবে। তাই তো, এটা অনেক ভালো খেতে, কিন্তু বাবা এত অল্প একটু মব্বড়া দিয়েছে কেন? বেশি করে দেয়নি কেন? এটা মব্বড়া না, মোরব্বা বলে, মোরব্বা। মিষ্টি পাউরুটিতে এরকম অল্প অল্পই থাকে, বুঝেছিস? রুম্পা আগে কখনোই মোরব্বার সঙ্গে পরিচিত ছিল না। সেদিন প্রথমবার পাউরুটি থেকে সামান্য একটু মোরব্বা খেয়েই তার খুব ভালো লেগে যায়। পরের দিন সে মোরব্বা খাওয়ার জন্য টাকা নিয়ে আবার পাউরুটি কিনতে যায়। আমাকে একটা গোল মিষ্টি পাউরুটি দাও কাকু। দোকানদার রুম্পাকে পাউরুটি দিয়ে দেয়। রুম্পা পাউরুটিটা নিয়ে ভালো করে দেখার পর বলে, ও কাকু, এতে মব্বড়া নেই কেন গো? আমি এই পাউরুটি নেব না, আমাকে মব্বড়া দেওয়া পাউরুটি দাও, এটা ভালো না। আরে আরে, এই মেয়ে, তুমি কাঁদছো কেন? ভালো করে বলো, কি চাইছো তুমি? মব্বেড়া জিনিসটা আবার কি? ও বুঝলাম বুঝলাম, তুমি মোরব্বার কথা বলছো। সব পাউরুটিতে তো মোরব্বা থাকে না মা। এই নে, আমি পাল্টে দিচ্ছি, এই দেখ, এটাই আছে, যা এবার বাড়ি যা। রুম্পা খুশি হয়ে পাউরুটি নিয়ে বাড়ি চলে আসে, কিন্তু সে বাড়িতে এসে পাউরুটির মোরব্বাটা খেয়ে পাউরুটি না খেয়ে রেখে দেয়। সে প্রত্যেকদিন এরকমই করতে শুরু করে। একদিন কবিতা দেবী তাকে বলে, এই মেয়ে, রোজ রোজ পাউরুটি কিনে আনিস আর খাস না কেন? এভাবে রোজ পাউরুটি নষ্ট করিস কেন বলতো? যখন খাওয়ার ইচ্ছাই থাকে না, তখন পাউরুটি কিনে আনিস কেন? মা,
আমি তো পাউরুটির মব্বড়া খাওয়ার জন্য পাউরুটি কিনে আনি। আমার মব্বড়া খেতে খুব ভালো লাগে। হায় রে হায়, মোরব্বা খাওয়ার জন্য শুধু শুধু পাউরুটি কিনতে যাবি কেন তুই? পাগল মেয়ে, মোরব্বা তো এমনি আলাদাও পাওয়া যায় দোকানে। আমি তোর বাবাকে বলবো তোর জন্য মোরব্বা এনে দিতে। নে এবার এই পাউরুটিটা খেয়ে শেষ কর দেখি, খাবার নষ্ট করতে নেই রে মা। মোরব্বা আলাদা করে যে পাওয়া যায় সেটা বাচ্চা মেয়ে রুম্পা জানা ছিল না। মোহনবাবু পরের দিনই তার জন্য অনেক মোরব্বা এনে দেয়। রুম্পা অনেক খুশি হয়। তারপর আর কি, রুম্পার মোরব্বা নিয়ে পাগলামি সেদিন থেকেই শুরু হয়ে যায়। দেখতে দেখতে সে বড় হয়ে ওঠে। এখন সে ঠিক করে মোরব্বা বলতে যেমন শিখে যায়, তেমনি আগের চেয়ে বেশি মোরব্বার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে সারাদিন শুধু মোরব্বা খেয়েই থাকতো। ভাত রুটি খাওয়া সে ভুলেই গিয়েছিল প্রায়। সে বাড়ির একটা কাজও করতো না। তার বাবা মা তাকে নিয়ে বিরক্ত হয়ে উঠেছিল। তাই অরুণ নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর একদিন সে বাজারে মোরব্বা কিনতে যায়। এই যে, আমাকে 10 কেজি মোরব্বা দেবেন তো। 10 কেজি মোরব্বা? এত মোরব্বা কি করবেন ম্যাডাম? কেন, গায়ে মাখবো। মোরব্বা নিয়ে কি করে মানুষ? খাবো, আবার কি করব? দিন, তাড়াতাড়ি দিন। আহা, এমন করছেন কেন আপনি? আমি বলতে চাইছিলাম যে এত মোরব্বা তো আমার দোকানের স্টকে নেই, যতটা আপনি চাইছেন। সে কি, তাহলে দোকান খুলে বসেছেন কেন? ফালতু যত সব। ঠিক আছে, যতটা আছে সব দিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, এই নিন, 4 কেজি 300 গ্রাম হয়েছে। আচ্ছা, বলছি যে মোরব্বা কিভাবে বানাতে হয় জানেন? মানে রেসিপিটা যদি বলতেন খুব ভালো হতো, আমি বাড়িতে তৈরি করে দেখতাম তাহলে। রেসিপি মানে? রেসিপি তো আমি বলতে পারবো না ম্যাডাম, আর তাছাড়া আপনি তৈরিও করতে পারবেন না। আপনাকে আমার দোকান থেকেই এসে মোরব্বা কিনতে হবে। কারণ মোরব্বা তো বিদেশি দামি দামি ফল দিয়ে তৈরি হয়, আমাদের দেশে সেসব ফল পাওয়া যায় না, বুঝেছেন? ও আচ্ছা, মোরব্বা তাহলে বিদেশি ফল দিয়ে তৈরি হয়। তাই বলি যে এত ভালো টেস্ট কেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রুম্পা বাড়ি এসে মন ভরে মোরব্বা খায়। এরকম ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। সে এখনো আগের মতোই তার শ্বশুর বাড়িতেও কোনো রকমের কাজ করতো না, কারণ সে কোনো কাজ করতেই পারতো না। একদিন, এই যে মহারানী, খেয়ে নাও। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে এই সংসারের সমস্ত দায়িত্ব থেকে মুক্তি পাবো, তা নয়, উল্টোটাই হলো আমার সঙ্গে। এই ম্যাডাম আমার কাজ বাড়িয়ে দিয়েছে। নাও, গিলে নাও। মা, এমন করে বলছো কেন? ওকে একটু সময় দাও, ও আস্তে আস্তে সব শিখে যাবে, দেখে নিও। বিয়ের আগে কোনো কাজ করতো না বলেই তো এই দশা হয়েছে ওর। রুম্পা, খেয়ে নাও, বসো। এ বাবা, এসব কিসের তরকারি? কি সবজি এগুলো? দেখো, বেশি ন্যাকা সাজার চেষ্টা করো না। বাড়ির কোনো কাজ পারো না বলে কি সবজিটাও চেনার ক্ষমতা নেই? আর কত কি দেখতে হবে শুনি? আরে মা, তুমি একটু চুপ করো। রুম্পা, আমি বলছি। এই দেখো, এখানে পেঁপে আলুর তরকারি আছে, লাউ আলু চচ্চড়ি, আর এটা ডাল। নাও, খেয়ে নাও। কি, লাউ আর পেঁপে? ইস, ছি, আমি লাউ আর পেঁপে খাই না। ছি, কি বাজে খেতে। আমার তো নাম শুনেই বমি পাচ্ছে। এগুলো সরান প্লিজ। আমার বাবা মা আমাকে অনেক বকে বকে সবজি খাওয়ানো শিখিয়েছিল। বাকি সবজিগুলো খেতে পারলেও এই লাউ আর পেঁপে অসম্ভব। আমি খাবো না, তোমরাই খাও। এই মেয়ে, খাবে না মানে? তুমি কি পেয়েছো বলো তো? নিজেকে কি অনেক বড় হনু মনে করো? লাউ পেঁপে খাও না বললেই হলো? সারাদিন তো লাউ আর পেঁপে দিয়ে বানানো মোরব্বা গিলছো, তখন বমি পায় না তোমার, তাই তো? আর লাউ পেঁপের তরকারি খেতে বমি পায়। বড় লোকের মেয়ে বলে আর কত ন্যাকামি করবে শুনি? হোয়াট? মোরব্বা পেঁপে আর লাউ দিয়ে তৈরি হয়? আপনি সত্যি আমাকে হাসালেন মা। যেটা জানেন না সেটা নিয়ে তর্ক করছেন কেন? বড় লোকের মেয়ে বলে ভাবছেন আমি কিছু জানি না, তাই তো? আমাকে বোকা বানিয়ে যা ইচ্ছা খাইয়ে দেবেন আর আমি খেয়ে নেব, তাই তো? হঠাৎ করে অরুণের একটা দরকারি কল আসে। সে উঠে সেখান থেকে চলে যায়। আচ্ছা, তাই তো, তুমি তো অনেক কিছু জানো দেখছি। তাহলে বলো দেখি, মোরব্বা কি দিয়ে তৈরি হয়? মোরব্বা বিদেশি দামি দামি ফল দিয়ে তৈরি হয়, বুঝলেন? বুঝলাম। এই মেয়ে সত্যি সত্যিই খুব বোকা। এটাই সুযোগ,
এর বোকামি সুযোগকে কাজে লাগানো যাক। আচ্ছা, তুমি বললে যে মোরব্বা বিদেশি ফল দিয়ে তৈরি হয়। আমি যদি তোমাকে এই পেঁপে আর লাউ দিয়ে বাড়িতেই মোরব্বা বানিয়ে খাওয়াই, তাহলে আমি যা বলবো তাই করবে তো বলো? অসম্ভব ব্যাপার, হতেই পারে না। আপনি মোরব্বা বানালেও দোকানের মতো হবে না। আর এটাও তো হতে পারে যে দোকান থেকে কিনে এনে আপনি বলবেন আপনি বানিয়েছেন। না, আমি কিন্তু অত বোকা নই, ঠিক আছে? আমাকে আমার চোখের সামনেই লাউ আর পেঁপে দিয়ে মোরব্বা বানিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি আগে খেয়ে দেখব, দোকানের মতো না হলে কিন্তু আপনি হেরে যাবেন। ঠিক আছে, তোমার সব শর্তে আমি রাজি। শুধু মনে রেখো, তুমি হেরে গেলে আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ। পরের দিন থেকেই নূপুর দেবী মোরব্বা তৈরি করা শুরু করে দেয়। কয়েকদিনের মধ্যেই মোরব্বা বানিয়ে নূপুর দেবী রুম্পাকে খেতে দেয়। দেখতে তো দোকানের মোরব্বার মতোই হয়েছে, শুধু দেখতে হলে তো হবে না, কেমন টেস্ট সেটাই দেখার বিষয়। খাই আগে। মা, এত ভালো মোরব্বা আপনি কি করে বানালেন? এটা তো দোকানের থেকেও ভালো খেতে। ওয়াও! কি আমি বলেছিলাম না, মোরব্বা পেঁপে আর লাউ দিয়েই তৈরি হয়? শুধু পেঁপে আর লাউ নয়, আম দিয়ে, আমলকি দিয়ে, লেবু দিয়েও মোরব্বা বানানো যায়। দাঁড়ান দাঁড়ান, আগে খেয়ে নিই আমি। তাহলে ওই দোকানদার আমাকে মিথ্যা কথা বলেছিল। আমি হেরে গেলাম মা। আপনার এই মোরব্বার টেস্টের কাছে আমি মাথা নত করে দিলাম। আর একটু দিন না মা। হয়েছে হয়েছে, এবার কাজের কথায় এসো। তোমাকে যেটা করতে হবে, আজ থেকেই এই সংসারের সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। বাড়ির কাজ থেকে শুরু করে রান্না বান্না, সকলের খেয়াল রাখার সব কিছু। আমার জায়গাটা তোমাকে নিতে হবে এবার থেকে। বাহ, মায়ের মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি আছে। রুম্পাকে ঠিক জব্দ করেই ছাড়বে। এত কিছু আমি কি করে করব মা? আমি কিছুই পারি না তো। আপনি আমাকে শিখিয়ে দেবেন তো? আর বলছি যে আমি সব কাজ করব, আপনাকে তো আর কোনো কাজ করতে হবে না। তাহলে আমার জন্য সময় পেলে একটু একটু মোরব্বা বানিয়ে দেবেন তো? আমি আর দোকানের মোরব্বা কখনোই খাবো না। আমার শাশুড়ি মায়ের মোরব্বা সেরার সেরা। ঠিক আছে বৌমা, তাই হবে। এবার যাও, কাজে লেগে পড়ো। এতদিনে আমার মনের আশা পূরণ হলো। বৌমা কাজ করবে আর আমি আরাম করব। ভাগ্যিস আমার বৌমাটা মোরব্বা পাগল ছিল বলে।